সিম্পল প্রেজেন্ট দিয়ে ট্রান্সলেশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এই ঘরটা খুব গুরুত্বপূর্ণ। যদি সাবজেক্ট এই ঘর থেকে আসে তাহলে ভার্বের শেষে অবশ্যই এস অথবা ইএস যুক্ত হবে। হ্যালো লার্নার্স, আজকে আমরা আলোচনা করব পার্সন এবং নাম্বার সম্পর্কে। ইংরেজিতে সঠিকভাবে কোনো বাক্য লিখতে গেলে এবং বলতে গেলে পার্সন সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দেখো পার্সন কি কি, প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে পার্সনকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কি ফার্স্ট পার্সন, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন এবং তারপরে হচ্ছে থার্ড পার্সন। এই তিন ভাগে আমরা পার্সনকে ভাগ করতে পারি। প্রতিটা পার্সনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি এক বচন, মানে সে একা থাকবে, এবং বহু বচন মানে কি দুই বা তার বেশি, তাহলে হচ্ছে প্লুরাল নম্বর। ঠিক আছে, দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে কি আসছে? আই মানে আমি, এবং প্লুরালে আসছে কে? উই, আমরা। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে আসছে কে? ইউ মানে তুমি, এবং সেকেন্ড পার্সন প্লুরালকে ইউ, এই ইউ মানে হচ্ছে তোমরা, মানে দুজনের বেশি আছে। ঠিক আছে, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি আর ইট। হি বলতে ছেলেদেরকে বোঝানো হয়, সি বলতে মেয়েদেরকে বোঝানো হয়, এবং ইট বলতে যার জেন্ডারটা আমরা ডিটেক্ট করতে পারছি না বা কোনো প্রাণহীন অবজেক্টকে বোঝাতে আমরা ইট ব্যবহার করি। আর দে আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? প্লুরাল নম্বরের ক্ষেত্রে। তো অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো মেয়ে আছে, এরকম বা অনেক কিছু আছে, তাদেরকে আমরা দে দিয়ে বোঝাই। তাই তো, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। এবার চলো দেখে নিই এদের মধ্যে কোনো নাউন কি আসতে পারে কি পারে না। চলো দেখে নিই। দেখো এই থার্ড পার্সনের ঘরটা আমি অনেকটা বড় রেখেছি, কিন্তু এই দুটো ঘরগুলো ছোটই আছে। কেন ছোট আছে? কারণ এখানে এই আই ইউ ইউ ছাড়া আর কেউ আসতে পারবে না, কিন্তু থার্ড পার্সনের এই ঘরটা অনেক বড়, কারণ এই যে লিস্টটা এটা কন্টিনিউ চলবে। পৃথিবীতে যা যা অবজেক্ট আছে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সবই এই এর মধ্যে এসে যাবে, এই থার্ড পার্সনের মধ্যে চলে আসবে। থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো আমি একটা ভাগ করেছি, এখানে কি বলেছি? অ্যানি নাউন, যে কোনো নাউনই কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে আসতে পারবে, এবং সেগুলো যদি প্লুরাল হয়, দুইয়ের বেশি হয়, তাহলে কি হবে? তাহলে সেটা প্লুরাল নম্বরের মধ্যে আসবে। যেমন আমি এখানে দেখো করেছি থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে কি দেখাচ্ছি? ডগ। আর এখানে কি করছি? ডগস। ডগ মানে কি একটা কুকুর, ডগস মানে অনেকগুলো কুকুর। ক্যাট, ট্রি, বয়, অক্স, চেয়ার, সাইকেল, বক্স, রাম, শ্যাম। এই রাম এবং শ্যাম দুজনকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। রাম একটা ছেলে এবং শ্যামও একটা ছেলে। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ডগস, ক্যাটস, ট্রিজ, বয়েজ, অক্সেন, চেয়ার্স, সাইকেলস, বক্সেস, রাম এন্ড শ্যাম। এখানে রাম এবং শ্যামকে আমি একসাথে বোঝাচ্ছি। কেমন একটা উদাহরণের মাধ্যমে দেখে নি। ধরো এখানে আমি একটা বাক্য লিখলাম, রাম ইজ গোয়িং টু স্কুল। তাহলে রাম হচ্ছে কি এখানে সিঙ্গুলার। যদি এটাকে আমি এইভাবে লিখি, রাম অ্যান্ড শ্যাম, তখন এই রাম অ্যান্ড শ্যাম এর পরে আমি কি লিখবো? আর কে বসাবো। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু স্কুল। তাহলে এরা হচ্ছে কি রাম অ্যান্ড শ্যাম, এসব প্লুরাল হিসেবে দেখানো হচ্ছে। এবার আমরা দেখে নেব এই যে পার্সনের ক্ষেত্রে যে আমরা ছটা ভাগ করেছি, 1 2 3 4 5 6, ছটা ঘরের মধ্যে কোন কোন ভার্ব কিভাবে বসতে পারে, এই ভার্বের ক্ষেত্রগুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাই তো, আমরা এখানে প্রথম দেখবো হচ্ছে অ্যামিজারের মধ্যে কোন অ্যামিজার কোন কোন ঘরে কিভাবে বসে থাকে। দেখো, আয়ের সঙ্গে বসে হচ্ছে অ্যাম, ইউ এর সাথে বসে হচ্ছে আর, ইউ এর ক্ষেত্রেও আর, এই ইউ মানে তোমাদের বা তোমরা, এখানেও আর বসে। আর এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে কি বসছে? এখানে বসছে ইজ, আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে বসছে হচ্ছে আর। তাহলে পুরো ঘরটায় দেখো শুধুমাত্র আয়ের মধ্যে বসছে অ্যাম, আর বাকি সবগুলোতে আর, আর শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ঘরে এসে বসছে ইজ। এবার দেখবো ওয়াজ বা ওয়ার এর মধ্যে কিভাবে বসে। ওয়াজ বা ওয়ার এই ঘরের সাবজেক্টগুলোর সঙ্গে কিভাবে বসে থাকে। দেখো, আয়ের সঙ্গে কি বসছে? ওয়াজ, আর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এর সঙ্গে বসছে ওয়াজ। এই দুটো ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ আছে, কিন্তু বাকি অন্যান্য ঘরে উই ওয়ার, ইউ ওয়ার, এখানেও ওয়ার, আর থার্ড পার্সন প্লুরালে সেখানে হচ্ছে ওয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে কি বসছে? ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ বসছে
ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার, তাছাড়া অন্যান্য জায়গায় সব ক্ষেত্রেই ওয়্যার বসছে। এবার দেখে নি শ্যাল উইল, আই এর সাথে শ্যাল আর উই এর সাথে শ্যাল, আর বাকি সমস্ত ক্ষেত্রেই কি বসছে, উইল বসছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পারসনের সঙ্গে শুধু শ্যাল বসে। হ্যাভ হ্যাজ এর মধ্যে দেখে নি, দেখো হ্যাভ কি করছে এখানে, হ্যাভ হচ্ছে সব ঘরে হ্যাভ বসছে, আই হ্যাভ, উই হ্যাভ, এরকম করে সব জায়গাতে হ্যাভ বসছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে শুধুমাত্র হ্যাজ বসছে। এবার দেখো দেখে নি হ্যাড, হ্যাড কোথায় বসছে, হ্যাড এর কোনো নিয়ম নেই, হ্যাড মানে কি ছিল পাস্টে, সে প্রত্যেকটা ঘরে এসে হ্যাড বসছে। দেখো ঠিক আছে, এইবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই পার্সনের ক্ষেত্রে যে ভার্বটা সম্পর্কে জানা, সেটা হচ্ছে এই মেইন ভার্ব সম্পর্কে, ডু ভার্ব বা গো ভার্ব এইগুলো কিভাবে বসে। দেখো ফার্স্ট পার্সনের সঙ্গে কি লাগিয়েছি, ডু লাগিয়েছি, ফার্স্ট পার্সন প্লুরাল নম্বরের সঙ্গেও ডু লাগিয়েছি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেখানেও ডু, সেকেন্ড পার্সন যে প্লুরাল সেখানেও ডু, আবার থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও ডু লাগিয়েছি, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমি কি লাগিয়েছি, ডু এর পর একটা ইএস নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি, আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা যখন ট্রান্সলেশন করব বা কোনো বাক্য বলবো, সেই বাক্যের যে কর্তা সে যদি এই থার্ড পারসন সিঙ্গুলারের এই ঘরটাতে এসে বসে, থার্ড পারসন সিঙ্গুলারের এই ঘরটাতে যদি এসে বসে, তাহলে আমাদেরকে কোনো বাক্য লিখতে গেলে আগে দেখতে হবে আমার যে সাবজেক্ট আছে সে কোন ঘরে বসছে। যদি সেই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যে যদি কোনো মেন ভার্ব থেকে থাকে, তাহলে সেই ভার্বের সঙ্গে এস অথবা ইএস চলে আসবে। যেমন আমি এখানে লিখছি হি, হি এর পরে আমি কি লাগাবো, হি কোন ঘর থেকে আসছে, এই ঘর থেকে, তাহলে হি এর সঙ্গে লাগাবো হচ্ছে গোজ, হি গোজ। ঠিক আছে, আবার যদি এখানে লিখি হচ্ছে দে, তাহলে দের সঙ্গে কি লিখবো, দে গো। বোঝা গেল? তাহলে এইটা আমাকে সবসময় মনে রাখতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে কি বসবে, একটা এস অথবা ইএস অ্যাড হবে। এবার চলো দেখে নি পাস্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে যেমন আমি প্রত্যেকটা ঘরেই আমি ডিড লাগাচ্ছি, এখানে আর কোনো নিয়মের দরকার নেই, তাই তো, কোনো নিয়ম দরকার নেই, প্রত্যেকটা ঘরেই আমার এখানে ডিড বসবে। বুঝে গেল? এবার চলো কয়েকটা এক্সারসাইজ দেখে নিই। দেখো আয়ের সঙ্গে কি আছে, এ বয় আছে, তাহলে আয়ের সঙ্গে আমি কি লাগাবো, আয়ের সঙ্গে লাগাবো হচ্ছে আমি আই এম এ বয়। উই এর সঙ্গে আমি কি লাগাবো, উই এর সাথে কি বসে, আর বসে, উই আর স্টুডেন্টস। আই ড্যাশ এ পেন, আমি কি লিখবো আই এম এ পেন, আমি হয়ে একটা পেন না, তাহলে এখানে আমি লিখবো আই হ্যাভ এ পেন। হি এর সঙ্গে কি বসে, হ্যাজ বসে, হি হ্যাজ এ পেন। দের সঙ্গে এবার গো ভার্ব আছে, গো ভার্বের ফর্মটা আমাকে জানতে হবে, তাই তো। এবার গো যখন লাগাবো আমি এখানে করতে পারি পাস্ট টেন্স, কিন্তু এটা আমি প্রেজেন্ট টেন্স দিয়ে করবো। দেখো দে কোন ঘরে ছিল, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নম্বরে ছিল, এই যে দে হচ্ছে থার্ড পারসন কোথায় ছিল, থার্ড পারসন প্লুরাল নম্বরের ঘরে ছিল দে। তাহলে দের সঙ্গে আমি কি লাগাবো, দের সঙ্গে দেখো শুধুমাত্র এখানে ডু আছে, তাই তো, কোনো এস বা ইএস লাগানো নেই। তাহলে যখন আমি লিখবো তখন আমি দের সঙ্গে কি লিখবো, দে গো টু স্কুল। ইউ আর ইউ এর সঙ্গে কি বসে, আর বসে। এবার এখানে কি বসছে, এখানে বলে তুমি হও একজন ছাত্র, আর এখানে বলছে তোমরা ছাত্র, তাহলে এখানে আমি ইউ এর সঙ্গে কি লাগাবো, আর লাগাবো। এটা ইউ ছিল কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, এ হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল। সি এর সঙ্গে কি লাগাবো, সি ইজ এ গার্ল, সে হয় একটা মেয়ে। হি গো ভার্বের কোন ফর্মটা লাগাবো, ইএস যোগ করবো, হি গোজ, আয়ের সঙ্গে কি লাগাবো, আই গো। বোঝা গেল? এবার দেখো উই আর স্টুডেন্টস, তাহলে আমরা ছাত্র। এবার ধরো কেউ বলছে তো পড়াশোনা করা হয়ে গেছে, সে এখানে বলতে পারে আমরা ছাত্র ছিলাম, তাহলে উই এর সঙ্গে যখন লাগাবে কি লাগাবে, ওয়ার, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। বুঝে গেল? ধরো এবার আমি একটা বাক্য লিখছি, আমি স্কুলে যেতাম, বা পাস্টের কথা বলছি আমি, এই যে ছেলেটা আগে, এই যে আমরা বলতে আমরা স্কুলে যেতাম, তাহলে কি লিখবে এখানে, এখানে লিখলাম উই। ভার্বের ফর্ম থেকে কি লিখবো, গো ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, উই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হবে এবার পরের ভিডিওতে।